সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো রাজকুমার বলে ছবিটা নিয়ে। যারা রাজকুমার ছবিটা এখনো অবধি দেখোনি তাদের জন্য একটু বলতে পারি যে রাজকুমার ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছে। তো যারা দেখে থাকুননি তারা অবশ্যই ছবিটা দেখতে পারো, এবং বিশেষত যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করে আমার মতো তারা তো অবশ্যই চেক আউট করেনি যারা, তো তাদের জন্য এই ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছে, তো তারা দেখতে পারো বঙ্গ টিভিতে। এবার যদি কথা বলি শাকিব খানের পারফরমেন্স নিয়ে বা শাকিব খানের এই ছবি ক্রিঞ্জ কিনা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যেগুলো নিয়ে এত কোশ্চেন ওঠে, এত কোশ্চেনিং ব্যাপার ওঠে, তো সেই ব্যাপারগুলো নিয়ে প্রথমত একটা জিনিস বলে রাখি যে শাকিব খানের এর আগে যে ছবিটা ছিল প্রিয়তমা বলে ছবিটা, সেই ছবিটা মানে একদম পাতে দেওয়ার মতো ছবি আমার মনে হয়। সেই ছবির যদি কম্প্যারিজনে দেখি তাহলে রাজকুমার কিন্তু একটা খুব ভালো সিনেমা। এবার রাজকুমারের যদি কনসেপ্টের ওপর বেস্ট করে যদি পজিটিভ পয়েন্ট একটা বলি, সেটা হচ্ছে যে এই ছবিটার যে কনসেপ্টটা সেটা মানে আমি বলবো না যে খুব ফ্রেশ, কারণ কনসেপ্টটা এর ওপরে এর আগেও অনেক কাজ আমরা দেখেছি, কিন্তু এইরকম ট্রিটমেন্টটাকে যেভাবে তারা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো, কারণ তার ক্যারেক্টারটাকে মধ্যে একটা ইনোসেন্ট জিনিস রাখা হয়েছে, বা আমেরিকাতে গিয়ে শ্যুট করা হয়েছে, বা দুটো মানুষ যাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আসছে কিন্তু তাদের মধ্যে একটা কেমিস্ট্রি বা ইকুয়েশন দেখানোর প্রচেষ্টা করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় ভালো ডিরেকশন, কিছু কিছু জায়গায় ভালো পারফরমেন্স, সেই প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করা হয়েছে। এবং শাকিব খানের লাইফে একটা পার্সোনাল ক্রাইসিস আছে, সেই জিনিসটাকে খুব সুন্দর ওয়েতে পোর্ট্রে করা হয়েছে। তার বাবার সাথে বা তার মায়ের সাথে যে কেমিস্ট্রিটা বা যে ইকুয়েশনটা, এবং সে কেন আমেরিকায় যেতে চাইছে, সেই ব্যাপারগুলোকেও কিন্তু এই ছবিতে দারুণ হিসাবে সাবজেক্টিভ হিসাবে প্রেজেন্ট করা হয়েছে, তো দেখতে জিনিসটা খুব ভালো লাগছে। সেকেন্ড যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই ছবিতে শাকিব খানের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, এবং শাকিব খান এখানে যে ইনোসেন্ট ক্যারেক্টারটাকে যেভাবে পুল আপ করেছে সেটা কিন্তু দুর্দান্ত, এবং এই ছবিটা মানে প্রথম থেকে একদম এন্টায়ার লাস্ট অবধি প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু এখানে শাকিব খান নিজের দমে কিন্তু এই ছবিটাকে পুল আপ করে গেছে, তো সেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং শাকিব খানের এই ছবিটা বা প্রিয়তমা বা তুফান, তিনটে মানুষকে যদি রাখা হয় তো তিনজন পুরো আলাদা আলাদা মানুষ, সেটা দেখে বোঝা যায়, এবং বোঝা যায় যে হ্যাঁ, একটা অভিনেতা তার পরিচালক যেটা চায় সেটা সে করতে পারে, তো সে কখনোই খারাপ অভিনেতা হিসাবে পরিচিত নয়। তো এই জিনিসটা বা এই ভুল ধারণাটা মানুষের মাথা থেকে মুছে দেওয়া উচিত। সেকেন্ড, গানগুলো ছবির থার্ড যেগুলো গানগুলো ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু কিছু জায়গায় ভালো। এবং যদি ছবির নেগেটিভ পয়েন্টে আসি, তো এই কনসেপ্টটার উপরে যেহেতু এর আগে কাজ হয়েছে, তো আমি বলবো যে এটা খুব ফ্রেশ লাগেনি। সেকেন্ড হচ্ছে এখানে ফিমেল প্রোটাগনিস্টের যে চরিত্রটা প্লে করেছে, তাকে আমার কিছু জায়গায় ভালো লেগেছে, কিন্তু কিছু জায়গায় তারও পারফরমেন্স আমার একটু ডাব ভার্সন ওয়াইজ বা কিছু করা ওয়াইজ আমার একটু ক্রিঞ্জ লেগেছে বা ডিসেন্ট লেগেছে। আদারওয়াইজ কিন্তু ছবিটা একটা ভালো ছবি, এনজয়েবল ছবি, একটা এন্টারটেনিং ছবি। তো যারা দেখোনি তাদের জন্য এই ছবিটা অবশ্যই ওয়ার্ক করতে পারে ওয়ান টাইম ওয়াচের জন্য। দেখার যে কিরকম কি রেসপন্স পায় এর ওটিটি স্ট্রিমিং, এবং তোমাদের কি বক্তব্য, কিরকম লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং আগামীকাল বোধহয় তুফান ছবিটাও রিলিজ করছে, তো দেখার যে সেটা কেমন হয়। আমাদের এখানে তো 28 তারিখে রিলিজ করবে, তো দেখার যে সেটা কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।